আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে খবর সংযোগ দেখছেন, আপনাদের সকলকে রমজানুল মুবারকের শুভেচ্ছা ও রমজানুল মুবারক। দর্শক, আমরা জানি নাজাতের মাস চলতেছে। আমরা রহমত শেষ করে এসেছি, মাগফিরাত শেষ করে এসেছি। এই নাজাত আমরা কিভাবে পাবো? নাজাত পাওয়ার জন্য আল্লাহ পাক কি শর্ত আমাদেরকে দিয়েছেন? নাজাত পাওয়ার জন্য আমাদেরকে যে কাজ করতে হবে, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়েমেনের শাসক হিসেবে পাঠান, তখন তিনি মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াজ করেছিলেন, নসিহত করেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, হে মুআজ, তুমি জীবনে কখনো আল্লাহর সাথে কাউকে শরিক করবে না। যদি আমরা শরিক না করি তাহলে আমরা নাজাত পাবো। কারণ মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিচ্ছিলেন, তো মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন কিছু নসিহত করুন যাতে করে আমি নাজাত পেতে পারি। এই নসিহত আমার জীবনের জন্য সফলতা নিয়ে আসতে পারে, আমি যেন গোমরার পথে না থাকি, নাজাতের পথে থাকি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে এই 4টি উপদেশ দেন। তার মধ্যে অন্যতম একটি উপদেশ হলো, আপনি জীবনে কখনো শরিক করবেন না। দ্বিতীয় নম্বর হলো, আপনি সঠিক সময় মতো নামাজ আদায় করবেন। যদি আপনি সঠিক সময় মতো নামাজ আদায় করেন, তাহলে আপনি কখনো ভ্রান্ত পথে যাবেন না, বা শয়তান আপনাকে ভ্রান্ত পথে নিতে পারবে না। তৃতীয় নম্বর হলো, আপনাকে নেশাবের মালিক হলে পরে, সম্পদের মালিক হলে পরে আপনি যাকাত আদায় করবেন। এই 3টার পরে কি কথা বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এই 3 পয়েন্টের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলছেন, মুআজ, আপনি শাসক হিসেবে যাচ্ছেন ইয়ামেনে, আপনি কারো উপর জুলুম করবেন না। আপনি যদি জুলুম করেন তাহলে আপনি নাজাত পাবেন না। কারণ মাজলুম ব্যক্তি এবং মহান আল্লাহ তাআলার মাঝখানে শুধুমাত্র একটি পর্দাই থাকে। মাজলুমরা যখন দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাজলুমের দোয়া সাথে সাথে কবুল করেন। তাহলে আপনাকে মাজলুম থেকে, জুলুম থেকে বিরত থাকতে হবে, মাজলুমের বদদোয়া থেকে নিজেকে হেফাজত রাখতে হবে। এর জন্য আমরা কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে পারি। জুলুম কয়েকভাবে হতে পারে। আমাদের জবান দিয়েও জুলুম হতে পারে। আমরা মনে করি শুধু অন্যের হক নষ্ট করা, জবরদস্তিভাবে কাউকে অন্যায় অবিচার করা, এটা না। জুলুম জবানের মাধ্যমেও হতে পারে। যদি আমরা আমাদের নিজের জবানকে হেফাজত রাখি, তাহলেও কিন্তু আমরা নাজাত পাবো। হাদিসের মধ্যে এসেছে, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়। এবং অন্যান্য হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি লজ্জা স্থান এবং 2 ঠোঁটকে হেফাজত করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি নাজাত পাবে। সুতরাং আমাদেরকে জবানের হেফাজত করতে হবে, কারণ এই জবানের দ্বারা মানুষ অনেক কষ্ট পায়। কবি বলেন, যারা হাতুস সিনান ওয়ালা হাতিয়ামু ওয়ালা ইয়ালতামুমা জারাহুল লিসান, জবানের ক্ষত এমন ক্ষত যেটা তরবারির ক্ষতর চেয়ে আরও ভয়ঙ্কর। তাই আসুন আমাদের জবানকে আমরা হেফাজত করি এবং এই 5 গুণ অর্জন করে আল্লাহ তাআলার কাছে আমরা নাজাতের ফরিয়াদ করি, যাতে আল্লাহ তাআলা আমাদের সকলকে নাজাত দান করেন। রমজানের এই নাজাতের দশকে আমরা নাজাত পেতে পারি, মুক্তি লাভ করতে পারি। সেই মুক্তির তালিকায় আল্লাহ তাআলা আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। আমিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।